বন্ধুরা দেখো কীরকম মানে আজকের ওয়েদার, মানে গতকাল সেই দুপুর থেকে অবিরাম বৃষ্টি পড়ছে জানো। মানে রাত্রিবেলা থেকে প্রায় সকাল পর্যন্ত তো প্রচণ্ড মুষলধারায় হয়েছে, আর এখন যেহেতু মুষলধারাটা নয় মানে অল্প হচ্ছে। আর গাছের টবগুলো দেখো জলে ভরে গেছে, তো ওই জন্য জলগুলো পুরো ফেলে দিলাম। মানে চারিদিক শুধু জল আর জল জানো, যেদিকেই দেখছি সেদিকেই জল, মানে পুরো রাস্তা ব্লক হয়ে গেছে, মানে একবারে বাজে পরিস্থিতি। তো যাই হোক, আজকে সকালের এটা টিফিন হচ্ছে তোমার পেঁয়াজি বানাচ্ছি, পেঁয়াজ দিয়ে আর কি পকোড়া। আর আজকে হচ্ছে টিফিনে খাবো মুড়ি। আর বন্ধুরা জানো তো আজকে হচ্ছে আমার রান্না থেকে ছুটি, আজকে হচ্ছে আমাদের একটা নিমন্ত্রণ আছে, তো তার জন্য আজকে রান্নাঘর থেকে একেবারে দুপুরে রান্নাঘর থেকে একেবারে ছুটি। আর মেয়েদের রান্না থেকে ছুটি মানে বুঝতে পারছো কতটা আনন্দ লাগে, ভীষণ ভালো লাগে, তাই না বলো। আর বন্ধুরা আমি আজকে খুব জোরে কথা বলতে পারছি না, কেন ভয়েস দিচ্ছি হয়তো আমার গলার আওয়াজটা একদম ভালো লাগবে না, কেননা আমার গলাটা খুব বসে গেছে, আর কথা বলতে গেলে না প্রচণ্ড কষ্ট হচ্ছে। মানে ডান দিকের আর কি যে গ্ল্যান্ডটা বলবো একদম ফুলে গেছে, মানে খুব ঠান্ডা গরম লেগে গেছে এক কথায়। তো আমি অনেক কষ্টে ভয়েস দিচ্ছি, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও, আর একদম কিছু ভেবো না আমাকে, ঠিক আছে। আর দেখো আমি সমস্ত ঘরের কাজকর্ম টুকটাক করে নিয়েছি, তো একদম স্নান টান করে পুজোই করে নিচ্ছি। আজকে কাজ তো সেরকমভাবে কিছু নেই, যেহেতু রান্না নেই, আর এই বর্ষার মেঘলা দিন, মানে মনটাও ভালো লাগে না, সব কিছু মিলিয়ে একদম বাজে ওয়েদার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। তো এখন হচ্ছে বাজে একদম ঘড়ির কাঁটায় তোমার ওই 11টা, একদম সকাল থেকে শুরু করিনি। আর আজকে হচ্ছে কি বলবো, একদম বৃষ্টি ভেজা দিন, মানে এত বৃষ্টি গতকাল দুপুর 3টে থেকে বৃষ্টি পড়ছে, মানে এখনও কন্টিনিউয়াসলি পড়ছে, অবিরাম পড়ে যাচ্ছে জানো। মানে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আজকে তো সকালে তোমার স্কুল থেকেও মেসেজ এসছে যে স্কুল আর কি হেভি রেনের জন্য স্কুল ছুটি। তো যাক বাঁচা গেছে। আর এমনিতেও আমি আজকে স্কুল পাঠাবার ইচ্ছে ছিল না, পাঠাতাম না, যদিও মেয়ে উঠে গিয়েছিল টাইমে, তো তাও আর কি পাঠাতাম না। এই ওয়েদারে কী বলো তো, এই বৃষ্টির জল যদি একটু মাথায় পড়ে না, তো ব্যাস, আর সামনেই তো পরীক্ষা, বুঝতেই পারছো, আর আজ থেকেই মোটামুটি পরীক্ষা স্টার্ট। তো আজকে যেহেতু স্কুল ছুটি হলো, তো আজকে আর হলো না, তো যাই হোক নেক্সট দিন থেকে মানে মানডে থেকে হবে। আর এখন হচ্ছে তোমাদের সামনে একদম রেডি হয়ে এসছি, তো বলছি কেন আগে এন্ট্রোটা নিয়ে নিই। তো স্মাইল উইথ মিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাবো, একটা ইনভিটেশন আছে। আর আজকে হচ্ছে রান্না থেকে ছুটি, মানে বিশাল বড় একটা আনন্দ আর শান্তি বলতে পারো। কিন্তু রান্না থেকে ছুটি হলে প্রচুর কাজ ছিল, অনেক কাজ ছিল, সেগুলো যাই হোক কমপ্লিট হয়েছে। আর আমি এই যে মোটামুটি রেডি হয়ে নিয়েছি, আর মেয়েও রেডি হয়ে নিয়েছি, মেয়েকে দেখাচ্ছি। এই যে দেখো, দুজনের সেম ড্রেস, সেম, এই যে দেখো, ঠিক আছে একদম। আর এটা কিন্তু একদম আমার হাতের বানানো, ঠিক আছে, আমি নিজে বানিয়েছি। তো এটা গত বছরের, অবশ্য এটা গত বছর পুজোর সময় আমি বানিয়েছিলাম। তো মেয়েরটা একটু টাইট হয়ে গেছে, বড় হচ্ছে তো ওটা ঠিক করে নেবো একটু খুলে। আর আমারটা যেমন নর্মালি ঠিক আছে, আমার ঠিকই আছে, অসুবিধার কিছু নেই। তো চলো এখন আমরা রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। অলরেডি গাড়ি চলে এসছে নিচে, তো আরও কয়েকজন আছে আর কি, তো সবাই মিলে একসাথে মিলে যাব। তো কোথায় যাচ্ছি ইনভিটেশন, তো তোমরা দেখতেই পাবে, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। আর মানে আমাদেরই ফ্ল্যাটে থাকে আর কি, তো ওরা আর একটা ফ্ল্যাট কিনেছে নতুন, তো সেখানে আজকে গৃহপ্রবেশ, ঠিক আছে, তো তার জন্য আমাদের আজকে নিমন্ত্রণ। তো সেখানে আর কি আমরা যাচ্ছি সকলে মিলে, তো বেশ ভালোই হবে, আনন্দ লাগবে। আর বৃষ্টিমুখর দিন, মানে বৃষ্টি তো অবিরাম পড়ছে, ভালোও লাগছে না একদিকে, আবার একদিকে ভালো লাগছে। তো যাই হোক, সব মিলিয়ে এইভাবে ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। তোমরা সাথে থেকো, ভিডিওটা একদমই স্কিপ করো না, স্কিপ করলে একদম বাজে লাগবে। তো চলো তোমরা সাথে থেকো, ঠিক আছে, তো চলো। তো বন্ধুরা দেখো ফাইনালি যাদের বাড়িতে এসছি আর কি, তো মানে ওদের বাড়ি থেকে লোকেশনটা কত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। এটা হচ্ছে বেডরুম থেকে লোকেশনটা, এত ভালো লাগছে আমার, তাই ভাবলাম যে মানে এই ভিডিওটা আর কি এক কথায় শেয়ার না করে পারলাম না। এত সুন্দর লাগছে দেখতে, এত খোলামেলা পরিবেশ, ভীষণ ভালো। তবে আমরা এখন যেখানে থাকি সেখানেও কিন্তু ভীষণ খোলামেলা, তো এখানটা তো আমার বেশি আরও ভালো লাগছে। চারিদিকে গাছপালা সবুজ, ভীষণ সুন্দর লাগছে জানো, মানে অপূর্ব সুন্দর। আর আমরা ফাইনালি বসে গেছি খেতে আর কি, দুপুরে খাবার। মেয়ে দেখো খাচ্ছে, এই যে নান আর সবজি দিয়ে দিয়েছে, আর সাথে হচ্ছে স্যালাড। তো আমরা এখন খাবারটা খেয়ে নিই বন্ধুরা, ঠিক আছে, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো।
আর হ্যালো বন্ধুরা, এখন হচ্ছে শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলায় একটু চাটা খেলাম আর কি। আর এখন আমার আজকে প্রচুর কাজ আছে বলতে, কাল তো হচ্ছে মেয়ের আজকে প্রোগ্রাম আছে। তো কালকে তোমরা কেউ মানে ভিডিও আর কি স্কিপ করো না, অবশ্যই দেখবে। তো এখন কি লাগবে সেগুলো সমস্ত গুছিয়ে বার করে রেডি করে নিচ্ছি, কারণ সকালে তো এইভাবে হয় না, সকালে ঘরের কাজকর্ম আছে, রান্নাবান্না আছে। তো আজকে যদি না গুছিয়ে রাখি তাহলে কালকে কিন্তু অনেক মুশকিলে পড়ে যাব। তো একদম সুন্দর করে সমস্ত মেয়ের আগে রেডি করছি, মেয়ের যা যা লাগবে সব কিছু, মেয়ের ড্রেস, নাচের, তারপর মেয়ে যেটা পরে প্রোগ্রাম করবে আর কি সব কিছু। আর আমি এই দুটো শাড়ি চুজ করছি, কোনটা পরবো সেটা কনফিউজ হয়ে যাচ্ছি। যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমার সাউথ কটন। তো এটাও বেশ ভালো, এটা অবশ্য মেয়ের। আর এটা তো আমি বহুবার পরেছি, তো খুব একটা পরতে যে ভালো লাগছে তাও লাগছে না। কিন্তু আসল ব্যাপার কি বলো তো, নাচের ওই জায়গায় মানে পুরো বোলপুর শান্তিনিকেতন মানে আদতে হয়, তো সেখানে আর কি লাইট কালার বা সাদাটাই প্রেফার করেন আর কি স্যার। তো সেখানে আমার লাইট কালার শাড়ি আছে, সবই আছে, বেশিরভাগটাই মায়ের কাছে আছে। তো এখন এই মুহূর্তে শাড়ি আনতে মায়ের কাছে কে যাবে অতটা দূর। তো সেই কারণে এই দুটো শাড়ির মধ্যে আমাকে চুজ করতে হবে আর কি। আর একটা দিদিভাই দিয়েছে শাড়ি, তো দেখি এখন কোনটা পরি। তো কালকে যখন ফাইনালি পরবো তো তোমরা দেখতে পাবে। আর এদিকে কসমেটিকগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, কোনটা কি লাগবে। একটা বড় ওই প্লাস্টিকের একটা বাটির মতো আছে, তো ওটাতে এক কাছে আর কি সমস্ত রেখে দিচ্ছি, যাতে আর কি হারিয়ে না যায়, বা গুছিয়ে যখন সাজাবো আর কি মেয়েকে, তখন হাতের কাছে সবটা একদম হাতের নাগালের মধ্যে পাই, তাহলে ভীষণ সুবিধে হবে। আর মেয়েকে কিন্তু আমি সাজাই, এরকম কোনো পার্লার বা কিছু নয়, ওই যতটুকু পারি আর কি ততটুকুই। তবে ওখানে কিন্তু অনেকেই পার্লার থেকে সাজায়, মানে ওখানে আর কি শাড়ির সাজানোর আর কি অপশান আছে, তো ওখানেও সাজাতে পারো আর কি। তবে আমরা কিন্তু নিজেরাই সাজাই। আর এটা হচ্ছে ফলস চুল। আর এগুলো হচ্ছে আমি পরবো মানে শাড়ির সাথে ম্যাচিং করে, তো আমারও সমস্ত জিনিস আর কি বার করে রেখে দিলাম। কারণ সকালে যদি এই সব কাজকর্মগুলো করতে যাই তাহলে ঘরের কাজকর্ম রান্নাবান্নাতে প্রচুর লেট হয়ে যাবে। আর ওখানে একদম মানে 4টের মধ্যে পৌঁছাতে হবে, তার মানে আমাকে পুরো 1:30টার মধ্যে সাজাতে বসে যেতে হবে। বুঝতে পারছো, মেয়েকে রেডি করানো, সাজানো, প্লাস আমি নিজে রেডি হওয়া, তো ভীষণ চাপের থাকে জানো তো। কালকের দিনটা পেরিয়ে গেলে অনেকটা শান্তি, অনেকটা মানে কি বলবো, অনেকটা রিলিফ। যাই হোক বন্ধুরা, তোমরা পুরো ভিডিও দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আমাদের আর কি যে কোনো প্রোগ্রাম আর কি নাচের মানে ভীষণ ভালো হয়, অপূর্ব হয়। হয়তো পুরো ভিডিও প্রচুর দিতে পারলাম না, তো অবশ্যই অনেকটা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ ঠিক আছে, অনেকটাই দেওয়ার চেষ্টা করব, তোমরা সাথে থেকো আর পাশে থেকো। আর এই যে মেয়ের যে সব মানে নাচের আর কি ড্রেসগুলো বার করলাম, সমস্ত আয়রন করে নিচ্ছি পুরো প্রপারভাবে। আমাদের নাচের ক্লাসের মানে নাচের স্কুলের আর কি বলতে পারো, মানে ড্রেস আর কি মানে অন্যান্য অনেক জায়গায় নাচ দেখেছি, তো আমাদের স্যারের আর কি ড্রেস একদম ভীষণ পারফেক্ট, মানে এক কথায় অতুলনীয় যাকে বলে। সমস্ত দিক থেকে পারফেক্ট হতে হবে, ওইভাবেই স্যার আমাদের শিখিয়েছেন। আর বাচ্চারাও ওইভাবেই শিখিয়েছে, এবং মারাও আর কি পেরেন্টসরাও আর কি ওইভাবেই শিখে গেছি। তো সুন্দর করে আর কি প্রত্যেকটা একদম ইউনিফর্ম, মানে নাচের যে ইউনিফর্ম আর কি এগুলো লাগছে প্রোগ্রামের জন্য, সমস্ত সুন্দর করে আগের দিনে আয়রন করে নেব। এবং আয়রন করে কিন্তু এগুলো ভাঁজ করে রাখবো না, একদম সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। তোমরা দেখতেই পাবে, তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। প্রত্যেকটা ফেটটি বলো, ওড়না, উত্তরীয়, শাড়ির ব্লাউজ, সমস্তটা সুন্দর করে একদম আয়রন করে নিচ্ছি। আয়রন করলে তবেই কিন্তু এই সুন্দরভাবে বসবে, মানে মানে কী বলবো, প্লিট ব্যাপারটা থাকবে আর কি। তো যার জন্য আয়রনটা করা। আর ওরা তো বাচ্চা মানুষ, বাচ্চাই হোক আর বড়ই হোক, আমাদের নাচের স্যারের মানে আমাদের নাচের স্কুলের আর কি মানে ড্রেস মানে কি বলবো, একদম ভীষণই সুন্দর। তোমরা ভিডিওটা কালকেরটা দেখো, অবশ্যই ভীষণ ভালো লাগবে। তো আমি অনেকটাই দেওয়ার চেষ্টা করব যতটা পারবো, ঠিক আছে। তো এখন আমি মানে ইউনিফর্মগুলো সুন্দর করে আয়রন করে নিচ্ছি। আর সকালের জন্য একেবারে এইসব কাজ ফেলে রাখবো না, কারণ সকালে প্রচুর কাজ থাকে। মানে কালকে শুধুমাত্র আর কি সকালবেলার কাজকর্ম ফটাফট করে নিয়ে রান্নাবান্না করে ফটাফট কালকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে হবে, দুপুরের লাঞ্চটা আর কি খুব তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। তো তারপরে মেয়েকে কিন্তু সাজাতে বসে যাব, মানে রেস্ট কিন্তু কিছুতেই হবে না। আর এই দেখো যে আয়রন করে রেখেছি, ঠিক এইভাবেই কিন্তু গুছিয়ে রাখতে হয়। মানে দরজার ওপরে রেখেছি যাতে একটা ভাঁজ না পড়ে, ভাঁজ পড়লেই কিন্তু বাজে হয়ে যাবে।
আর ওই সব কাজকর্ম তো গুছাগুছিগুলো হয়ে গেল। তো এবার চলে এসেছি কিচেনে, রাত্রে রান্নাবান্নাটা তো করতে হবে। আর এদিকে তোমাদের দাদাভাই এসছে হঠাৎ করে, আর দেখো নিয়ে এসছে বর্ধমান থেকে সীতাভোগ আর মিহিদানা। বর্ধমানের সীতাভোগ মিহিদানা কিন্তু ভীষণ ভালো, বিশেষ করে সৌদামিনী মিষ্টান্ন ভাণ্ডারের ভীষণই ভালো, খুব টেস্টি, আমরা তো প্রায়ই খাই। তো যাই হোক তোমাদের দাদাভাই যখন গিয়েছিল আর কি, তো যাই হোক নিয়ে আসলো, বেশ ভালোই খাওয়া হলো। আর ও যখনই যায় না কেন নিয়ে আসে। আর তোমরা কে কে বর্ধমানের সীতাভোগ মিহিদানা খেয়েছো বা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও, ঠিক আছে। আর এই যে দেখো বানাচ্ছি হচ্ছে তোমার একদিকে পরোটা, আর তো আলুর দম তো মানে চাপিয়ে দিয়েছি অলরেডি। আর এদিকে হচ্ছে পরোটা আজকে রাত্রে হবে, আর হচ্ছে আলুর দম, আর সাথে হচ্ছে ওই মিষ্টি তোমার সীতাভোগ আর মিহিদানা। এই হচ্ছে আজকে আমাদের রাত্রের খাবার। আর মেয়েকে আর মেয়ের বাবাকে দেবো হচ্ছে পরোটা, আর মানে এই পরোটা তরকারি। আর আমি কিন্তু আজকে রাত্রিবেলায় মুড়ি খাবো, কেন কি আজকে আমার শরীরটা একেবারে ভালো লাগছে না। মানে জানি না কটা দিন ধরে তো একেবারেই রেস্ট হচ্ছে না, মানে প্রচণ্ড উইকনেস লাগছে, মনে হচ্ছে যেন খুব দুর্বলতা লাগছে, আর খিদে সেরকমভাবে নেই। তো যার জন্যই আমি মনে হলো যে মুড়ি খেলেই আমার শরীরটা ভালো লাগবে, আর মুড়ি খেতে এমনি আমি পছন্দ করি। তো যাই হোক, তো চলো আমরা এবার খাওয়া দাওয়াগুলো করে নিই। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবেই আমার পাশে থেকো। আর প্লিজ আমার ভয়েসটা যদি খারাপ লাগে একটু প্লিজ অ্যাভয়েড করো, একটু মানিয়ে নিও। আজকের দিনটার জন্য আমার শরীরটা একেবারেই ঠিক নেই। তো চলো পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার আমি আসবো অম্বিকা, নতুন ভিডিও নিয়ে নতুন কথা বলবো। আর তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার জন্য একটি লাইক করো, আর অবশ্যই কিন্তু কমেন্টস করো। তোমাদের একটি লাইক আর কমেন্টস আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী নতুন ভিডিও বানাতে। তো তোমরা কিন্তু এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। তোমরা পাশে না থাকলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না সামনের পথে, তাই না? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা, বাই, গুড নাইট।